নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও খুব ভালো আছি। আমি সোনালী ওঝা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। নীল ষষ্ঠীর সকাল, তো সকাল থেকেই বৃষ্টি, পুজো দিতে যাব। তার আগে বাড়িতে পুজোটা সেরে নিচ্ছে। এই যে মাম্মাম ধূপ দেখাচ্ছে, ওকে ধূপ একটা দিতেই হবে পুজোর সময়, নইলে খুব বায়না করে। তো বাড়ির পুজোটা আগে সেরে নিলাম, স্নান সেরে বাড়ির পুজোটা সেরে নিয়েছি। যেহেতু আজকে শুভ নীল ষষ্ঠী, তাই সকাল সকাল পুজোটা হয়ে গেল বাড়িতে। এবার যাবো, বেরোনোর সময় দেখছি খুব বৃষ্টি, তো বৃষ্টি না থামলে যাওয়া যায় না, তাই একটু অপেক্ষা করছিলাম বৃষ্টিটা থামার। তো বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় চারিদিকে জল জমে আছে। তো রাস্তার অবস্থা এক এক জায়গায় এতটাই খারাপ যে সেখানে এত পরিমাণে জল দাঁড়িয়ে আছে যে কি বলবো। এই দেখুন বন্ধুরা, রাস্তায় এই জায়গাটাতে এত জল জমে আছে যে রাস্তাটা যে কিভাবে হেঁটে হেঁটে মানুষ যাবে সেই উপায় নেই, মানে খুবই কষ্টকর ব্যাপার। তো সেই জল পেরিয়ে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরের কাছে চলে এসেছি আমরা, মন্দিরে ঢুকে পড়েছি। শিব আমাদের মহাদেব আছেন ওপরে, তো আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠব। এই মন্দিরে যেহেতু নিজেদেরকেই পুজো করতে হয়, সেই কারণেই নিজেই সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম, প্রদীপটাও সাজিয়ে নিচ্ছিলাম। এবার বাবাকে পুজো দিয়ে বাবার মাথায় একটু জল ঢেলে দেব। অনেকেই এসেছিল, কিন্তু দেখছি আগের বছরের মতো এবছর অনেকটা মানুষ আসতে পারেনি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এরবারে আস্তে আস্তে মানুষ আসবে, ভক্তরা আসবে, কারণ এখানেও অনেকেই নীল ষষ্ঠীর ব্রত করেন আমার জানাশোনা। তো সবাই একটু দেরি করেই আসবেন। এবার প্রদীপটা জ্বেলে দিচ্ছিলাম আমি, যেহেতু নীলের ঘরে বাতি দিতে হয় আজকে। আর এটা সন্ধ্যের সময় দেয় অনেকে, যেহেতু সন্ধ্যের সময় আসা সম্ভব নয় আমার পক্ষে, সেই জন্য আমি এখনই প্রদীপটা জ্বেলে দিচ্ছি। আর আমার মামামকে, মানে আমার মেয়েকে তো দেখলেন যে কেমন সে জল ঢাললো। সে খুব জল ঢালবে, সে আরতি করবে, সে সব করবে। আর এবার চলে এসেছি নন্দীর কাছে, নন্দীর মাথাতেও একটু জল ঢেলে দিলাম, পুষ্প দিয়ে দিলাম। নমঃ বাবা। আগের ভিডিওতে বলেছিলাম যে এই মন্দিরে কিন্তু একসঙ্গে অনেকগুলো দেবতার বাস, তো সবাইকে একটু আরতি করে আর পুষ্প দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। রাধা কৃষ্ণ মন্দিরে এসে কৃষ্ণ ঠাকুরের হাতে বাঁশিটা দেখে আমার মেয়ে বলছে ওটা কি। আজ কিন্তু অশ্বত্থ গাছেও একটু জল দিতে হয়, আমার বাড়ির পাশে এই গাছটা আছে, তো আমি সেখানে গিয়ে একটু জল ঢেলে দিলাম, আর আমার মেয়ে ধূপ দেখিয়ে দিল। আর ওখানে যেহেতু পুজোর মতন আমি পুজোর কিছু আচার পালন করেছিলাম, তাই একটা প্রদীপ ওখানে জ্বালিয়ে দিয়ে এসেছিলাম। এবার আমার মেয়ে বায়না করেছিল সে একটা ধূপ নেবে, তো তাকে একটা ধূপ দেওয়া হয়েছিল। সে ধূপটা নিয়ে
সমস্ত ঠাকুরকে দেখিয়ে এখন হনুমানজির কাছে এসে ওখানে ধূপটা রেখে দিল। এবার পুজো সেরে বাড়িতে এসে খাবার বানানোর পালা। এই দেখুন আমার মেয়ের কাণ্ড দেখুন, সে নিজে নিজে লুচি বেলবে, আমাকে বেলতে দিবে না। এরকম করে যে কতগুলো লুচি বেলেছে তার ঠিক নেই, আবার সেগুলো আমি ঠিক করে বেলা শুরু করেছিলাম। এরপর লুচিটা ভাজা হচ্ছে। আজকে লুচি আর ছোলার ডালের তরকারি হয়েছে। আমি কিন্তু ফল খেয়ে থাকি না, আমি প্রথম থেকেই লুচি খেয়েই অভ্যস্ত, তাই আমি এভাবেই নীলের বারটা পালন করি। মেয়ের জন্য ভাত করেছিলাম, তো সেটাই খাওয়াচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, মেয়েকে খাওয়ানো কতটা কষ্টের ব্যাপার। ছুটে দৌড়ে গান শুনিয়ে মোবাইলে এইভাবে আমাকে খাওয়াতে হয়। তো ওর খাওয়ানো কমপ্লিট হতে আমরা খাবো। তো এইভাবেই চলে ওকে খাওয়ানোর পালা। মেয়ের খাওয়া হয়ে যেতে আমরা খেতে বসেছি। তো পুজো সেরে এসে আমরা খেতে বসে গেছি খাবার তৈরি করে। এখন 12টা বেজে গেছে। ভালো মামা। তো এখন কিন্তু বাজছে দুপুর 2টো, আর দেখুন কেমন ঝমঝমিয়ে বৃষ্টি এলো, প্রচুর বৃষ্টি। মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে যে কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে নীল ষষ্ঠীর দিন। আর আপনাদেরকে বলি, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের।